বদরের যুদ্ধে আকাশ থেকে নেমেছিল ফেরেশতা। ইসলামের এই অলৌকিক রহস্য আজ আমরা জানব। ১৩০০ বছর আগে আরবের এক উত্তপ্ত মরুভূমিতে ঘটেছিল এমন একটি যুদ্ধ যা ইতিহাস বদলে দেয়। কিন্তু এই যুদ্ধে এমন এক অলৌকিক ঘটনা ঘটেছিল, আকাশ থেকে নেমেছিল আল্লাহর ফেরেশতারা। কিন্তু কিভাবে, কেন? আজকে আমরা জানব বদরের যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই রহস্যময় সৈন্যদের গল্প। ঘটনা প্রবাহ: হিজরি ২য় বর্ষ, রমজান মাস। স্থান: বদর নামক স্থান। মুসলিমদের সংখ্যা ছিল তখন ৩১৩ জন, কাফেরদের সংখ্যা ছিল প্রায় ১০০০ জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা সম্পূর্ণ প্রস্তুত ছিলেন না। তাদের কাছে ছিল কম অস্ত্র, কম খাবার আর কোনো যুদ্ধের বড় অভিজ্ঞতা ছিল না। কিন্তু এই সময় আল্লাহ তাআলা ঘোষণা দেন কোরআন মাজিদে, সূরা আনফাল আয়াত ৯, যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদের জবাবে বলেছিলেন, আমি ১০০০ ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করব। একের পর এক ফেরেশতাদের নেমে আসা। বদরের যুদ্ধের দিন সাহাবীরা বলতেন তারা এমন শব্দ শুনেছেন যেমন আকবাল হাজা জিবরিল, এই তো জিবরিল এগিয়ে এসেছে। অনেক কাফের যোদ্ধা পরবর্তীতে বলেছে তারা সাদা জামা পরে মুখমণ্ডল ঝলমলে কিছু লোক দেখেছে যারা ঘোড়ায় চড়ে বজ্রের গতিতে আঘাত করছিল। এমনকি এক সাহাবী বলেন, আমি একজন কাফেরকে লক্ষ্য করেছিলাম, কিন্তু হঠাৎ দেখি তার মাথা উড়ে গেছে, অথচ আমি কিছুই করিনি। এই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে যে রহস্য পাওয়া যায়, ফেরেশতারা কি দৃষ্টিগোচর ছিলেন? তারা কি সত্যি অস্ত্র নিয়ে লড়েছেন? অনেকে বলেন ফেরেশতারা শুধু সাহস ও মনোবল জোগাতে নেমে এসেছিলেন। আবার অনেক সাহাবী এবং কাফের নিজেই বলেছে তারা অদ্ভুত দৃশ্য দেখেছে। হাদিস ও তাফসিরের এ বিষয়টি আলাদা গুরুত্ব পেয়েছে। এটি প্রমাণ করে বদরের যুদ্ধ শুধুমাত্র ইতিহাস নয়, বরং এটি ছিল আসমানি সাহায্যের বাস্তব নিদর্শন। শেষ কথা, আজও আমরা জানি না ফেরেশতারা কিভাবে যুদ্ধ করেছিল, তবে এটুকু জানি আল্লাহ যাকে সাহায্য করেন তার বিপক্ষে হাজার সৈন্য কিছু নয়। বদরের যুদ্ধ ছিল আল্লাহর কুদরতের এক উজ্জ্বল দৃষ্টান্ত, আর এটাই ইসলামের শান্তির রহস্যময় অধ্যায়। বন্ধুরা, এমন আরো ইসলামিক রহস্য জানতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।